এছাড়া আল্লাহ তাআলাকে পেতে হলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে আমাদেরকে আল্লাহওয়ালা মানুষের সঙ্গেই মিশতে হবে, তাহলে আল্লাহ তাআলাকেই পাওয়া যাবে। আল্লাহ তাআলাকে পেতে হলে যারা আল্লাহওয়ালা তাদের সঙ্গে মিশতে হবে, তাহলে আল্লাহর সন্ধান পাওয়া যাবে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, আমরা সকলেই হচ্ছে মুসলমান। এটা নামে না, কাজে মুসলমান। নামে মুসলমান হলে আল্লাহ পাক জান্নাত দান করবেন না। নামে যদি আমরা মুসলমান হই, কোনো হিন্দু সে মুসলমান নাম দিতে পারে আমি মুসলমান, কিন্তু আমল করে নাই, সে জান্নাত পাবে না। সুতরাং জান্নাত পেতে হলে মুসলমান হয়ে আমল করতে হবে, তাহলে পরে সে জান্নাত পাবে। ঈমানের অর্থ হচ্ছে মুখে বলা, অন্তরে স্বীকার করা আর কাজে পরিণত করা। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক আছে, মুখে বললাম, অন্তর দিয়ে বিশ্বাস করলাম, এরপরে আল্লাহ পাকের গোলামি করে দেখিয়ে দিলাম, তাহলে পরে আমরা ঈমানদার। তাহলে ঈমানের তিনটি বিষয়। একটা হচ্ছে মুখে বলা, মুখে স্বীকার করা যে হ্যাঁ আমি আল্লাহ তাআলার একজন গোলাম, আমি আল্লাহ তাআলার বান্দা, আমি ঈমানদার। এই ঈমানদার দাবি করতে হলে এক নম্বর মুখে স্বীকার করতে হবে। দুই নম্বর মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি একেবারে একাত্মতার সাথে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ পাক আছেন এটা আমি বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম আছে আমি বিশ্বাস করি। এরপরে তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সমস্ত গুণাবলীগুলা, আল্লাহ তাআলার সমস্ত গুণাবলীগুলা যা আপনি মেনেছেন সে মাফিক আল্লাহর সমস্ত হুকুমগুলো যে সত্য আপনি বিশ্বাস করেছেন, আপনি মুখে বলেছেন বিশ্বাস করেছেন, এবার সেইগুলো কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান, মুসলমান। নচেত আপনি শুধুমাত্র মুখে বললেন, অন্তরে বিশ্বাস করলেন না, কাজে পরিণত করলেন না, তাহলে আপনি মুসলিম নন, আপনি মুসলিম নন। মুসলমান দাবি করতে হলে অবশ্যই আপনাকে মুখে বলার সাথে সাথে কাজে পরিণত করতে হবে, তাহলে পরে আপনি মুসলমান। কারণ এমন মুসলমান কিন্তু নবীর যুগে অনেকে দাবি করেছিল। আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তানার নবীকে ডেকে বলে, নবী হে, মানুষের মধ্যে এমন কিছু কিছু মানুষ থাকবে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করি, আল্লাহর নবীকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, সব কিছু বিশ্বাস করি, ওমা হুম বিমুমিনিন। নবী হে, প্রকৃত কিন্তু তারা মুসলমান না। তারা মুখে বলবে, তারা বলবে আখিরাত বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছে ওরা কিন্তু মুমিন না। কেন? আল্লাহ তাআলা পরে বলছে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহকে ধোঁকা দেয়। ওই সমস্ত লোকগুলো কি করে? আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। আল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দেয়। এমন এক শ্রেণীর লোক কিন্তু সমাজে পাওয়া যাবে যারা আল্লাহকে ধোঁকা দেয়, যারা মানুষকে ধোঁকা দেয়। দেখবেন এখন একটি সময় কিছু কিছু রাজনৈতিক কর্মী এবং নেতারা এ দলে যে বলবে আমরা আপনার সাথে আছি, আবার এক দলে যে বলবে আমরা আপনার সাথে আছি, মানে এদিক সেদিক করা করে ছোটাছুটি করবে। আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলছে ওমা হুম বিমুমিনিন, ওরা প্রকৃতপক্ষে মুমিন না, ওরা মানুষকে ধোঁকা দেয়। প্রাণের ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যা প্রয়োজন সব কিছু কোরআনে বলে দিয়েছেন।
যা দরকার একজন মানুষের, একটা রাষ্ট্র, একটা ফ্যামিলি সুদ্ধা গোটা বিশ্ব চালানোর জন্য যা যা দরকার আল্লাহ পাক সব কোরআনে কারিমে বলে দিয়েছেন। এজন্য মহব্বত ছাড়া, নবীর প্রেম ছাড়া কোনো আমলই কবুল করবেন না আল্লাহ তাআলা। মনের ভিতরে ফাঁক রেখে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক কবুল করবেন না। একনিষ্ঠার সহিত সুন্দর করে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমরা ইবাদত বন্দেগী করি, ভালোবাসতে পারি আল্লাহ নবীকে, তাহলে কিয়ামতের মাঠে তিনি আমাদের সুপারিশ করবেন। সুতরাং নবীর প্রেম ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না, কেউ না। আপনারা মনে করছেন যে মনে হয় আমরা অনেক কিছু জানি, বিশাল কিছু, 50 রাকাত করে রাত্রে আমি আপনার তাহাজ্জুদে নামাজ পড়ি, আমি বড় জান্নেওয়ালা হয়ে গেছি, আমি জান্নাতে অবশ্যই যাব। কিন্তু মনে রাখবেন, যদি নবী আপনার উপর নাখোশ হয়ে থাকে আপনি কোনোদিন জান্নাত পাবেন না। জান্নাতে যেতে হলে আল্লাহ নবীকে খুশি করেই যেতে হবে। আল্লাহ নবী বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকেই ভালোবাসলো, আর যে আমাকেই ভালোবাসে সে কিয়ামতে আমার সাথে জান্নাতে যাবে। নবীকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ বলছে, আল্লাহ নবীও বলছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, নবীর মাধ্যমে বলছেন, শোনো দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আগে নবীকে তোমরা ভালোবাসো, নবীকে তোমরা ইত্তেবা করো, তোমার জীবনে প্রতিটা ক্ষেত্রে নবীকে তোমরা ধরে রাখো, তোমার পারিবারিক নীতিতে নবীর আদর্শ রাখো, তোমার সামাজিক জীবনে নবীর আদর্শ রাখো, তোমার অর্থনৈতিক জীবনে নবীর আদর্শ রাখো, তোমার রাজনৈতিক জীবনে নবীর আদর্শ রাখো, পররাষ্ট্র নীতিতে তোমার নবীর আদর্শ রাখো। যদি রাখতে পারো তাহলে পরে তুমি কামিয়াব মুসলমান। কিয়ামতের মাঠে ওই নবী তোমাকে সুপারিশ করে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আর যদি দুনিয়ায় নবীর আদর্শকে বাদ দিয়া, নবীর আদর্শ বাদ দিয়া মানুষের আদর্শ নিয়ে সংগ্রাম, মিছিল, মিটিং করবেন, নসিবে জান্নাত জুটবে না। এটা তো আমার কথা না, কোরআন এবং হাদিস। যে ব্যক্তি বা যারা কোনো মানুষের আদর্শকে সমাজে বাস্তবায়ন করতে চাবে, কোনো মানুষের, ভালো করে বুঝবেন, কোনো মানুষের আদর্শ সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য মিছিল, মিটিং, অর্থ খরচ করবে, তারা আল্লাহর কাছে গুনাহগার হয়ে দাঁড়াবে। কারণ আল্লাহ পাক বলছে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, এগুলো তো, এই নীতি তো আমি দিছি, কার আদর্শভাবে চলবে তো আমি তো বলে দিছি। সুতরাং অন্য আদর্শ কেন নিয়ে আসতেছো তোমরা? এই আদর্শগুলো তো কোথায় কিভাবে হবে তো আমি আল্লাহ পাক বলে দিয়েছি। আল্লাহ পাক বলছেন না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি মানে পৃথিবীর সমস্ত মানুষের জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য সকল বিষয়, সব কিছুর আদর্শ আল্লাহ পাক নবীজির মধ্যে দিয়ে দিয়েছেন। স্বামী হিসাবে কেমন স্বামী লাগবে, নবী তার আদর্শ। কেমন স্বামী লাগবে, স্বামী হিসাবে নবী মডেল। ও মায়েরা, তোমরা খোঁজ করো কোন নায়ক কেমন, সেভাবে স্টাইল খোঁজ করো, কোন নায়িকা কেমন, স্টাইল খোঁজো। ও মায়েরা, শুনে রাখো, তোমার জন্য আদর্শ হচ্ছে আল্লাহর পয়গম্বর। সে যেমন স্বামী ছিলেন, তার স্ত্রীরা যেমন স্বামীর সঙ্গে ব্যবহার করেছিলেন, প্রত্যেক মা তার স্বামীর সঙ্গে তেমন ব্যবহার করবে। এটি নবীর আদর্শ। ও মায়েরা, জান্নাত পেতে হলে আল্লাহ নবীর আদর্শ ছাড়া পাওয়া যাবে না। তোমরা যে খুঁজে খুঁজে বিভিন্ন নায়িকার আদর্শ খুঁজে বেড়াচ্ছ, বাংলাদেশ থেকে পার হয়ে ইন্ডিয়ান নায়িকাদের তোমরা আদর্শ খুঁজে বেড়াচ্ছ, ও মায়েরা, এই আদর্শের মধ্যে শান্তি নাই, এই আদর্শের মধ্যে অশান্তি আর অশান্তি আর অশান্তি, এর মধ্যে কোনো সুখ নাই। সুখ হলো আল্লাহ পাক দিয়েছেন
তার নবীর আদর্শের মধ্যে। নবী এবং তার স্ত্রীদের মধ্যে যে আদর্শ, ওই আদর্শটা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আপনার সাংসারিক জীবনে এই স্বামী স্ত্রীর জীবনটা, ব্যবহারটা নবীর আদর্শ হতে হবে। আজকাল তো মেয়েরা স্বামীকে স্বামী বলেই মনে করে না। মেয়েরা দেখেছি অনেক মায়েরা স্বামীকে স্বামী বলেই মনে করে না, স্বামীর যা ইচ্ছা তাই বলে গালিগালাজ করে, অনেক ধমক দিয়ে কথা বলে, অনেক খারাপ ভাষায় গালিগালাজ করে। স্বামী যদি বিভিন্ন প্রকার ডিজাইনের গহনা যদি ভালো দিতে পারে, ভালো শাড়ি দিতে পারে, বিল্ডিং বালাখানা তৈরি করে দিতে পারে, স্বামী খুব ভালো। আমার মতো স্বামী হয় না। আজ যদি স্বামী কিছু না দিতে পারে, গরিব মানুষ হয়, তো দেখো না পাশের বাড়ি ওই ভাবির জামাই কত কি দেয়, কত কি দেয়। পাশের বাড়ির ভাবির জামাই ভাবিকে কত কি দিল, আর তুমি আমার কিচ্ছু দাও না। অথচ স্বামীর কামাই অল্প, সেটা নিয়ে বাবা মারে দিতে হয়, বোনদের দিতে হয়, সংসার চালাতে হয়, আর তুমি বাড়ি বসে লিপস্টিক মাখো আর সুনু মাখো ইত্যাদি করে তোমার জীবন যায়। চুলের ডিজাইন দিতে দিতে তোমার জীবন শেষ। স্বামীর সম্মান না করলে সেই নারী কোনোদিন জান্নাত পাবে না। স্বামীর সম্মান না করলে ওই নারী কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। ছোট্ট একটা কথা নবীদের ভিতরে একটা আদর্শের কথা বলি। আল্লাহর নবীকে গোসল করানোর জন্য মা খাদিজা আল্লাহর পয়গম্বরকে গোসল করানোর জন্য একটা চৌকিতে বসিয়েছেন। আমরা যেমন অনেকে চৌকিতে বসে গোসল করি, আল্লাহর পয়গম্বরও সে সময় চৌকিতে বসে গোসল করছেন। পানি নিয়ে এসেছেন, পানি আনার পরে আল্লাহর পয়গম্বর চৌকির পরে বসেছেন। হঠাৎ করে বেখেয়াল বশত চৌকির নিচে, চৌকির পায়ের নিচে, চৌকি পর্যন্ত টুলের নিচে আল্লাহর পয়গম্বরের স্ত্রী খাদিজার একটা আঙ্গুল চলে গেছে, বুড়ি আঙ্গুল, অর্থাৎ যে কোনো একটা আঙ্গুল চৌকির নিচে পড়ে গেছে, পায়ের আঙ্গুল। আল্লাহর পয়গম্বর যখনই চৌকির উপরে বসেছেন, বসার সাথে সাথে টাচ করে আঙ্গুলটা ফেটে গেছে। আঙ্গুলটা ফেটে রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা মাথায় পানি ঢালছেন, নবীজির পানি ঢালতেছে, সুন্দর করে গোসল হচ্ছে। আল্লাহর পয়গম্বর দেখলেন পানির সঙ্গে যেন লাল লাল কি রং চলে যায়। আল্লাহর পয়গম্বর খাদিজাকে ডাক ধরে, খাদিজা, আমি প্রতিদিন তো গোসল করি, দেখি খুব সুন্দর করে, আজও সুন্দর করে গোসল করি। ও খাদিজা, আজকে দেখি পানিটার রং যেন লাল লাল হয়ে যায়। খাদিজা, তুমি বলো দেখি আজকে কোন কারণে পানিটা লাল হয়ে গেল? আল্লাহ নবীর এই কথা শুনে মা খাদিজা এবার বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গোসল করতে টুলের পরে বসেছেন, অসতর্কবশত আমার একটা আঙ্গুল ওই চোখের নিচে, টুলের নিচে পড়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি বসার সাথে সাথে ওই আঙ্গুলটা টাচ করে ফেটে রক্ত প্রবাহিত হচ্ছে। ও খাদিজা, আমাকে কেন উঠতে বললা না, কেন আমাকে এটা জানালে না? আল্লাহর পয়গম্বরের স্ত্রী মা খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর পরে আপনার স্থান, আপনার সম্মান বড় বেশি, আমার পায়ের চাইতে আপনার সম্মান বেশি, আমার জীবনের চাইতে আপনার সম্মান বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমি আপনাকে বড় বেশি ভালোবাসি। আমি খাদিজা, আমার জীবন চলে যাক, আল্লাহ নবী যেন সুস্থ থাকে, এই জন্য আমি খাদিজা একবার আপনাকে উঠতে বলতে পারি নাই। কেমন প্রেম, কেমন ভালোবাসা! জান্নাত তো সোজা, স্বামীকে খেদমত করেই জান্নাত যাবে স্ত্রী, অত সোজা না। স্ত্রীরা মনে করে আমি জান্নাতি, আর স্বামীরা তো স্ত্রীকে সেভাবে তৈরি করে না। সে আদর্শ তো স্বামী শিখাবে। আমরা তো আসলেই আমার স্ত্রীকে কিভাবে নিব, কিভাবে তাকে তৈরি করব, এটা ভুলে গেলাম। এর মূল কারণ তো ওই যে বিয়ের দিন গান বাজনা, যেদিন কি বিয়ে হয়েছিল গায়ে হলুদের দিনকে, বাবারে, যেদিন গায়ে হলুদ হবে সেদিনকে কি ঢাকঢোল, মেয়ের বাড়িতে ঢাকঢোল, ছেলের বাড়ি ঢাকঢোল, এলাকার মসজিদের মাটি কেঁপে যায়, মসজিদের বিল্ডিং কাঁপতে থাকে ঢাকঢোল বাজায়া। এই ঢাকঢোল বাজানো সম্পূর্ণ হারাম। বিয়েতে এই সমস্ত ঢাকঢোল বাজানো সম্পূর্ণ হারাম।
এই ঢাকঢোল বাজায়া যে বিটা হয় ওই বিটা আল্লাহ পাক খুশি হন না, আল্লাহর পয়গম্বর খুশি হয় না। ওই বি হওয়ার পরে ওই বাড়িতে ওই ঘরে ওই ছেলে এবং মেয়ের বিয়ের পরে যে সন্তান হয় ওই লম্পট, বদমাইশ, হিরণখোর, গাঁজাখোর তৈরি হয়। কারণ ওই বিটা তো ইসলামী কায়দা হলো না, সুন্দর পরিবেশে হলো না। শুধু চায় কিভাবে একটু ড্যান্স দেওয়া যায়, উলঙ্গ বেহায়াপনা মেয়েদেরকে ড্যান্স করায়। যে সমস্ত মেয়েদের পদ্মায় থাকার কথা ছিল তারা বরপক্ষর যে ছেলের গায়ে, একটা অচেনা ছেলের গায়ে যে এবার বিন্দি ডলতে থাকে, মিন্দি ডলে মাখাতে থাকে, অথচ তার সঙ্গে তার দেখা করা হারাম ছিল। আছে না, কয়েকটা মেয়ে যায় দেখবেন, কয়েকটা মেয়ে নিয়ে গাড়ি নিয়ে চলে যায় ছেলের বাড়িতে। কই যাও ছেলেরে আজকে আমরা হলুদ মাখাতে যাচ্ছি। মেয়ের বাবা করলো কি, সুন্দর করে তার নাতি নাতনি যা আছে সবাইকে সাজায়, মেয়েদের সাজায়া ছেলের বাড়ি পাঠাই দিল। সুন্দর করে যাও ছেলেরকে তোমরা যে মেহেন্দি মাখাইছো মেহেন্দি মাখায় আসো। তারা এবার মেয়েরা যে আইবুড়া মেয়েরা যে সুন্দর করে ভাবিরা যে অচেনা অজানা একটা ছেলের গায়ে মেহেন্দি মাখানো শুরু করে দিল, মেহেন্দি মাখানো, যা সম্পূর্ণ হারাম। এখান থেকে স্টার্ট হয়ে গেল হারাম কাজ। এই সমস্ত বিয়েগুলো আল্লাহ পাক পছন্দ করে না। আমরা যারা আছি মেহেরবানি করে কোনো বিয়েতে গান বাজাবো না, এই ওয়াদা করতে যদি পারেন দেখবেন আপনার ছেলে আপনাকে ভাত খাওয়াতে বাধ্য। আপনার অনুসারে সন্তান হবে, ওই সন্তান আপনাকে ভুলবে না, আপনার বিবিকে ভুলবে না। সে কষ্ট করে আপনার সম্মান করবে, আপনাকে ইজ্জত করবে, কোনোদিন বড় কথা আপনাকে বলবে না, কারণ আপনি নীতি নিয়ম মেনে বিয়ে করেছেন। আর যারা হরি হরি করে বিয়ে শাদী করবে তাদের সন্তান পিতামাতার সম্মান করবে না, অশুভ খারাপ হয়ে যাবে। এর জন্য মেহেরবানি করে আমরা বিয়েতে এগুলো নিয়ে আসবো না। আমি অন্যদিকে চলে গেলাম প্রাণের ভাইরা। যাই হোক, আমাদের তাহলে মূল কথা হচ্ছে এটাই যে আমরা মুসলমান, আমাদের মুখে এক, জবান এক এবং কর্ম এক হতে হবে। আমাদের মুখে যা থাকবে আমাদের জবান আপনার হৃদয় তাই থাকবে, আর আমাদের কর্মেও তাই থাকবে, তাহলে আমি তো মুসলমান। আপনার মুখ, বুক আর কর্ম যদি এক না হয় সেই মুসলমান আল্লাহর কাছে কোনো দাম নাই। সেই মুসলমানের আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে আল্লাহ ওনাদের সাথেই মিশতে হবে। যেমন ড্রাইভারি শিখতে হলে ড্রাইভারের সাথে মিশতে হয় না ভাই? আপনি মনে করেন ড্রাইভার হবেন, তাহলে কি করতে হবে? ড্রাইভারের কাছে যাওয়া লাগবে যে ভাই আমি ড্রাইভারি শিখতে চাই। আপনি যে সেখানে মোটামুটি স্টিয়ারিং ধরবেন, একটু চালাচালি করবেন, আস্তে আস্তে ড্রাইভার হয়ে যাবেন। এমনি ড্রাইভার হওয়া যায় না কিন্তু। আমি নিজে একজন ছোটোখাটো ড্রাইভার, আমিও শিখেছি। আমি গত 2-3 বছর আগেই আপনার শ্রীপুরে ভর্তি হয়েছিলাম। ও দেখলাম প্রথম দিন তো আমার স্টিয়ারিং মানে দেয় না, খালি শিখায়, এটা চাপ দিলে সামনে যাবে, এটা ব্রেক, এটা ক্লাস, এইসব শেখালো। এখানে মোবিল, এখানে তেল, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি। তো আস্তে আস্তে করে আমাকে বসালো, আমার শেখালো, এটা চাপ দিলে সামনে যাবে, এটা যেন ব্রেক হবে। আস্তে আস্তে শুরু করলাম, বেশ আস্তে আস্তে মোটামুটি ড্রাইভারি, 4 চাকার ড্রাইভারি করতে পারি এখন, মোটামুটি টুকটাক পারি। এই তো আমি না গেলে পারতাম, জীবনে পারতাম না। ড্রাইভারি শিখেছি ড্রাইভারের কাছে যেই। তো আপনি ইমানদার হবেন, ইমানদারের কাছে যাবেন না? এমনি এমনি ইমানদার হওয়া যাবে? কখনো সম্ভব না। আপনার সম্পর্ক যদি ইমানদারের সাথে হয় আপনি ইমানদার হবেন, ইমানদারের সঙ্গেই জান্নাতে যাবেন। এর জন্য ইমানদার আপনার নেতা হওয়া লাগবে। আপনার নেতা নামাজি কিনা, আপনার নেতা সুদখোর কিনা, আপনার নেতা ঘুষখোর কিনা, আপনার নেতা হিরণখোর কিনা, এগুলো দেখে তারপর আপনার নেতার সঙ্গে চলতে হবে। যে সে নেতার সঙ্গে চলা যাবে না। কোনো মুসলমান কোনো লম্পটের সাপোর্ট করতে পারে না। মুসলমান যে হবে সে ইমানদারকেই সাপোর্ট করবে, কারণ যে যার সাথে সাপোর্ট করবে তার সাথে কিয়ামতের মাঠে হাসর হবে। প্রাণের ভাইরা, এজন্য আল্লাহওয়ালা হতে হলে আল্লাহওয়ালার কাছে যেতে হবে। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। এক রাখাল, সে অল টাইম রাখালিয়া করে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ডাকবেই সময় পায় না। মালিকটা বড় খারাপ, জালেম। তা আল্লাহকে ডাকবে, মানে মোমেন রাখালটা হচ্ছে সম্পূর্ণ ইমানদার রাখাল, তো আল্লাহ তাআলাকে ডাকবে সুযোগ হয় না। অনুরূপভাবে ওই পাশে আরেকজন আছে, ও যে এলাকায় ছাগল গরু চড়ায়, সেই এলাকায় একজন বাদশাহ আছে, সে বাদশাহ বড় খারাপ। সে বাদশাটা মানে এলাকার প্রভাবশালী একজন ব্যক্তি, সেও বড় খারাপ, নর্তকী নাচায়, বাড়িতে ড্যান্স দেওয়ায়, বাড়িতে মোটামুটি বেশ আয়োজন করে সব নর্তকীর।
এই সমস্ত করে তার বাড়িতে ড্যান্স সবসময় চলতে থাকে। তো একদিন ওই বেচারা বাড়িতে সুন্দর করে ড্যান্সের আয়োজন করেছে, খুব সুন্দর করে ড্যান্স ড্যান্স আর ড্যান্স ড্যান্স, মানে যেমন করে বিয়ে বাড়ি বাজে দেখেছে না, ঢাকঢোল বাজে ড্যান্স চলতেছে। যে সমস্ত মেয়েদের ভাড়া করে নিয়ে আসছে 16-18 বছরের মেয়েরা, যাদের সব চেহারা সুন্দর, অত্যন্ত রূপসী রূপসী মেয়ে খুঁজে খুঁজে নিয়ে ড্যান্স স্টার্ট করে দিছে বেচারা। দেওয়ার পরে সে তালে 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 নাচতে আসে। কিন্তু আল্লাহ যে কাকে কখন কবুল করবে কিছু বলার নাই। সেই সময় ঠিক সেই মুহূর্তে তাদেরই এলাকার একটা মসজিদ ছিল, ওই মসজিদে তালা মারা, মসজিদের বাইরে বসে রাখাল সময় নিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে কোরআন তেলাওয়াত শুরু করেছে। কোরআন তেলাওয়াত কি করছে? কোরআন তেলাওয়াত যখন শুরু করছে, সুন্দর করে এই মিষ্টি কণ্ঠটা ভাসতেছে ভাসতেছে। এবার আমার ভাইরা, এই রাখালের তেলাওয়াতটা যখন শুরু হলো মিষ্টি কণ্ঠে, এই আওয়াজটা ভাসতে 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 বহু দূর জয়া নর্তকীদের পার হয়ে ওই বাদশার কানে চলে গেল। বাদশার কানে যখন চলে গেছে, বাদশাহ ডাক দিয়ে বলছে, এ নর্তকীরা একটু স্টপ করে একটু ব্রেক করো। আমার কানের মধ্যে এমন একটা বাঁশির সুর আসে, যে বাঁশির সুর আমি কোনোদিন শুনি নাই। এখানে যারা বাঁশি বাজাও, বাঁশিগুলো বন্ধ করো, হারমোনিয়াম বন্ধ করো, ঢোল তাবলা বন্ধ করো। আমি দেখতে পাচ্ছি আমার কানে সুমধুর কণ্ঠে একটা বাঁশি বাজে। খোঁজ নাও তো দেখি কোন দিকে কোন জায়গায় বাঁশি বাজে। আমি তো বুঝি না, কিছুই বুঝি না। সব দিকে এবার খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গেল। দেখা গেল কোনো জায়গায় তো বাঁশি বাজে না। তবে দেখা গেল পাশে একটা জায়গায় একটা গামছা পরে একটা ছেলে, গরিব মানুষ, ঠিক মতো খাওয়া হয় না, রাখালিয়া করে জীবন তার যায়, এমন একটা ছেলে কোরআন তেলাওয়াত করছে সুমধুর কণ্ঠে। এই কণ্ঠের আওয়াজটা মিষ্টি কণ্ঠে বাইর হচ্ছে, এই ছাড়া কোনো আওয়াজ তো আর নাই। এবার চলে আসলো সোজা, ও পাইগম, ও বাদশাহ, আপনাকে খবরটা জানাতে চাই, আমরা সারা এলাকা ঘুরলাম, কোনো জায়গায় কোনোভাবে কোনো বাঁশির শুরু তো দেখতে পেলাম না। তবে দেখলাম একটা ছেলে রাখালিয়া করে সে আজকে দেখেছি মসজিদের মধ্যে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছি। বাদশাহ যখন ডাক দিয়ে বলে, আমি বুঝতে পেরেছি ওই কণ্ঠই বুঝি আমাকে পাগল করেছেন। যা যা যা, ওই লোকটাকে তাড়াতাড়ি করে আমার কাছে নিয়ে আয়। এবার লোকটাকে আনা হলো, যুবককে আনা হলো। যুবককে ডেকে বলো, কে তুমি, কোথায় তোমার পরিচয়, কি তোমার নাম? বলে, বাদশাহ, আমার বড় ভয় হয়, আমাকে ধরে নিয়ে এসেছেন। আমি গরিব মানুষ, আমার বাবা আছে, মা আছে, আমি রাখালিয়া করে যা পাই তাই দিয়ে সংসারে চালাই। মেহেরবানি করে আপনি আমাকে কিছু বলবেন না, আমি বড় গরিব মানুষ। বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা, তোমার কোনো ভয় নাই, তুমি টেনশন করো না, আমি একটু কথা তোমাকে বলি। একটু আগে তুমি যা তেলাওয়াত করতেছিলা ওইটা তুমি আবার শুরু করো। এবার ওই যুবক আবার কোরআন তেলাওয়াত শুরু করলাম। কোরআন তেলাওয়াত এত সুন্দর মিষ্টি কণ্ঠে তেলাওয়াত শুরু করলাম, যত তেলাওয়াত করে ততই তার ভালো লাগে ভালো লাগে ভালো লাগে। শুনতে 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 অনেক সময় চলে গেল। আর বলতেছে, রে বারাখাল, তুমি আমাকে কোন সুর শুনাইলা, এ কোন সুর শুনাইলা? আমি যখন যুবক হয়েছি 18 বছর বয়স থেকে আজ 40 বছর পর্যন্ত কত সুর শুনেছি আমি, এত সুন্দর সুর তো কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ, এত মিষ্টি, এত ভালো সুর কোনোদিন শুনি নাই। এত হারমোনিয়াম, এত বাঁশি আমি বাড়া করেছি। বিশ্ব থেকে বড় বড় নাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গায়ক নিয়ে এসেছি। কত কণ্ঠে আমি গান শুনলাম, কত কণ্ঠের আমি গান শুনেছি, কত হারমোনিয়াম শুনেছি। এত সুন্দর তো কোনোদিন শুনি নাই। বলো তো, তুমি যে কণ্ঠটা, কথা বলো, যে কণ্ঠটা তুমি আমাকে দিলা, এইটা কোন সুর বা তুমি কি তেলাওয়াত করো, একটু আমারে জানাও। এবার ওই যুবক বলে, হুজুর, আমি যেটা তেলাওয়াত করি এটা অন্য কোনো কিতাব না, আমি বড় গরিব মানুষ, আমি কষ্ট করে একজনের কাছ থেকে কোরআনুল কারীম শিখেছি। আমি যেখানে যার কাজ কাম করি সে বেচারা বড় নিষ্ঠুর, আমাকে পড়তে দেয় না, আমাকে তিলাওয়াত করতে দেয় না। আমি যখন মাঠে যাই, ওই মাঠে গরুগুলো ছেড়ে দিয়ে, দুম্বাগুলো ছেড়ে দিয়ে একটু সময় পেলে পরে এই মসজিদে এসে আমি তেলাওয়াত করি। আমার এই ছাড়ার কোনো
পূজিত নাই, আমাকে গ্রেফতার করবেন না, আমাকে মারবেন না, মেহেরবানি করে আপনি আমাকে ছেড়ে দিবেন। এবার বাদশাহ বলে, এ যুবক, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, আমি বাদশাহ ঘোষণা করলাম তোমার কোনো চিন্তা করতে হবে না, কিন্তু তুমি আমাকে এমন একটা সুর শোনাইছো, এমন একটা রশি আমাকে দেখাইছো, এই রশির জন্য আমি পাগল হয়ে গেলাম। আমার ভাইরা, ওই বাদশাহ তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে মিষ্টি সুর কোন সুর? কোরআনের সুর। সবচাইতে সুর হচ্ছে মিষ্টি কোরআনের সুর। এটা সেই কোরআন আজও আছে। কোরআনের সঙ্গে যারা বেইজ্জতি করবে, কোরআন ওয়ালা তাদের সঙ্গে যারা বেইজ্জতি করবে, তা দুনিয়ায় লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। তার প্রমাণ বাংলাদেশে হয়েছে, বিশ্বে সব জায়গায় চলছে। যেরকম ঠিক কিনা? বর্তমানে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, আমেরিকা যেসব দেশে স্টিম রুলার চালাচ্ছিল, যেসব দেশে বন্দি করেছিল, জুলুম নির্যাতন করেছিল, তাদের দেশের আগুন লাগার কারণে সব জায়গায় আস্তে আস্তে স্টপ করে দিচ্ছে, সব জায়গায় বন্ধ করছে। ফিলিস্তিনদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, একটা চুক্তিতে আসছে। এরপরে আপনারা আফিয়া সিদ্দিকী নাম শুনেছিলেন না? আফিয়া সিদ্দিকা একজন নারী, তার যে কষ্ট দিচ্ছে, তার যে বেইজ্জতি করেছে, আফিয়া সিদ্দিকী একজন কোরআনের সৈনিক ছিলেন, ইসলামের সৈনিক ছিলেন, তাকেও মুক্তি দিছে। বিশ্বের সব জায়গায়, প্রায় সব জায়গায় মুক্তি দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? একটাই কারণ, বুঝতে পেরেছে পৃথিবীর বুকে সবচাইতে শক্তি হচ্ছে আল্লাহ তাআলা। সবচেয়ে শক্তিশালী কে? আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই সমস্ত ক্ষমতা মালিক হচ্ছে আল্লাহ। আর আমার দেশের জনগণ কোন দলের থেকে বলা হয় সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। নাউজুবিল্লাহ। এটা কুফরি কথা, কখনো বিশ্বাস করা যায় না। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। যদি এটাকে বিশ্বাস না করে, সে কুফরি করে ফেললো। জনগণ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, तमाम পৃথিবীতে সবার চাইতে আমি আল্লাহ সবার চেয়ে ক্ষমতা বেশি, আমার ক্ষমতা সবচেয়ে বেশি। তোমরা সব আমার সৃষ্টি, আমার মতো তোমরা কেউ নও। সুতরাং সেখানে কেমন করে বলি যে আমরা ক্ষমতাবান? প্রাণে ভাইরা, আমেরিকা এত পাওয়ার তারা আজকে বসে পড়েছে। ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবেই হবে। করে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। বাংলার জমি শুধু না, বাংলা, ভারত, পাকিস্তান সহ তাম বিশ্বে সব জায়গায় কালেমার পতাকা উঠবে। সমস্ত ইহুদি খ্রিস্টান সব বিপদ যাবে, কালেমা উড্ডীন হবে তাম পৃথিবীব্যাপী ইনশাআল্লাহ। সেই দিন চলে আসতেছে, ভয়ের কোনো কারণ নাই। কোরআন নিয়ে গাদ্দারি করবেন তো আমাদের দেশে অতিথি যিনি যা করেছেন, অমন পরিণতি আমাদেরও হবে। আমরা কেউ যেন আলেমে ওলামা নিয়ে বাজে মন্তব্য না করি। বিগত দিনে যারা ধ্বংস হয়েছেন, আলেমদের গায়ে হাত দিয়ে ধ্বংস হয়েছেন। সুতরাং আমার অনুরোধ থাকবে, আমরা যারা এখানে আছি, আমার ভাই বন্ধু সমস্ত যারা আছে, সকলকেই বলছি, আলেমদেরকে নিয়ে সমালোচনা না করি, আলেমদের ইজ্জত করি, কোরআন আল্লাহদেরকে ইজ্জত করি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং মেহরবানি করে আমরা কোনো ভুল পথে না যাই, আল্লাহ তৌফিক দিন, আমিন। আর আজ থেকে আমরা এই কথা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, একমত তারই ইবাদত করতে হবে, তারই গুণকীর্তন করতে হবে, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আর স্ত্রীদেরকে সঠিক দিনের মতো ফিরিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন।